আবু দাউদ শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খানা খাওয়ার আগে পরে টোটাল সুন্নত হলো 17টা। খুব খেয়াল করেন, কয়টা? খাবার খাওয়ার আগে পরে কয়টা সুন্নত? টোটাল কয়টা? 17টা। এর মধ্যে 4 নাম্বার সুন্নত, খানা খাওয়ার আগে পরে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করা। বলেন কয় হাত? আবার বলেন কোন পর্যন্ত? কখন কখন বাবা? খাওয়ার আগে। এবং এই সুন্নত মুসলিম যে নন নারী পালন করবে, আল্লাহর নবী বলেন আমার ওই উম্মত যতদিন বেঁচে থাকবে আল্লাহ পাক তাদেরকে মরণ পর্যন্ত মরণ ব্যাধি, জটিল কঠিন ক্যান্সার, মহামারী, ভাইরাস তাদেরকে স্পর্শ করতে দিবে না। সুবহানাল্লাহ। নাম্বার 2, তাদের যদি ঋণ থাকে, ঋণের বোঝা, দেনা, এই সুন্নত পালনের বরকতে আল্লাহ তাআলা গায়েবী খাজানা থেকে আল্লাহর সাহায্য দ্বারা আল্লাহ ওই বান্দাবান্দির ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। নাম্বার 3, সুন্নতলা উম্মত হওয়ার বরকতে মরণের সময় কালেমা পড়তে পড়তে ইমানের সহিত মৃত্যুবরণ করবে। শেষ ভালো যার। তাহলে আজকে থেকে এই সুন্নত পালন করবো তো ইনশাল্লাহ? আবার বলেন, পারবো তো ইনশাল্লাহ? একটু মুখস্থ করেন তো বাপ ভাইরা। কয় হাত? কোন পর্যন্ত? কখন কখন? নিজে পালন করব, বাচ্চাদেরকে শিক্ষা দেব, যেখানে বসবো তবলিগ করব স্লোগান হবে সুন্নত আছে যেখানে উম্মত আছি, সুন্নত আছে যেখানে উম্মত আছি। প্রতিবন্ধী সন্তান যদি কারো ঘরে থাকে, আর এই প্রতিবন্ধী সন্তানের লালন পালন যদি শুদ্ধভাবে করে, বিরক্ত না হইয়া, প্রতিবন্ধী সন্তান কিয়ামতের ময়দানে বিনা হিসেবে জান্নাতে যাবে। এদেরকে যারা লালন পালন করবে, এদের সাথে যারা ভালো ব্যবহার করবে, কিয়ামতের ময়দানে এই প্রতিবন্ধী সন্তান তাদেরকে নিয়েও জান্নাতে যাবে। এজন্য আমাদের দেশের মহিলারা উল্টা বুঝে কয় কি পাপ করিস নু। মহিলারা এরকম কয় না, কি পাপ করিস নু, মরার আল্লাহ আমার ঘরত এটা দিল, চলবাও পারে না, ফিরবাও পারে না, চলাবার যে আমারই চল অচল হইয়া গেল। কথা কয় না? মহিলাদেরকে বলবো এই সমস্ত কথা বলবেন না, শুকরিয়া আদায় করবেন, কারণ দুনিয়ায় চিরদিন থাকা যাবে না। কথা বলেন ঠিক কিনা? তো যাই হোক, আমাদের 3টা চাও পাওয়া। কয়টা চাও পাওয়া? নাম্বার 1, কম খাই আর বেশি খাই, সারা জীবন সুস্থ থাকতে চাই, ঠিক কিনা? নাম্বার 2, টাকা কম থাক আর বেশি থাক, মৃত্যু পর্যন্ত কারো কাছে যেন অভাবের তাড়নায় হাত পাততে না হয়। নাম্বার 3, মুসলমানের সন্তান হিসাবে যেদিন মারা যাব কালেমা পড়তে পড়তে ইমানের সহিত মৃত্যুবরণ করতে চাই। এই 3টা সম্পদ চান কে কে? নারায়ে তাকবীর, হাত নামান। এবার আমার সাথে বলেন, আমার শায়েখের শিখানো দোয়াটা বলেন, ইয়া আল্লাহ। হয় না, মা বোন বাড়ি থেকেই সুন্দর করে গুনগুন করে বলবেন, বাবারা ভাইরা সবাই, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, রোগ মুক্ত জীবন, ইয়া আল্লাহ, অভাব মুক্ত জীবন, ইয়া আল্লাহ, ঈমান যুক্ত মরণ আমাদের নসিব করেন। জোরে বলেন আমিন। এই 3টা সম্পদ পাবেন যদি আপনি একটা সুন্নত আজকে থেকে, সব সুন্নতই বরকতওয়ালা, কিন্তু বিশেষ করে এখানে এখন আপনারা বলেন, আজকের এই ওয়াজ মাহফিলে সামিয়ানা থাক আর না থাক, শিক্ষা কিছু পাওয়া গেছে কি যায় নাই? অনেক কিছু জানা গেছে কি যায় নাই? যেটা মানার জন্য সহজ হবে। মূল কথায় ফিরত যাই, মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা সফল হইতে গেলে কয় গুণ? 3 গুণ, বৈশিষ্ট্য, আদর্শ, উদ্দেশ্য। এই 3টা গুণ যে মাদ্রাসায় থাকবে ওই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল। আল্লাহ তাআলা আমাদেরকে 3 গুণে গুণান্বিত হয়ে দ্বীনের শিক্ষা আল্লাহ তাআলা দীক্ষা অর্জন করে মকবুল বান্দা হওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন। যেই সুন্নতের প্রশিক্ষণ আপনারা দিলেন, এইরকম সহস্রাধিক সুন্নত, শত শত সুন্নত আমি লিখেছি,
আমার ভাইরা ওলামায়ে কেরামের পরামর্শ অনুযায়ী এই কিতাবের মধ্যে আছে। আপনারা যারা মনে করেন যে বাড়িতে বরকত নাই, অশান্তির শেষ নাই, বাবা হয়ে ছেলে মেয়ের জন্য একটা কিতাব নিয়ে যাবেন, স্বামী স্ত্রী তালিম করবেন, কিভাবে টুপি মাথায় দিবে বা কিভাবে গায়ে কাপড় পরিধান করবে, কোন পায়ের স্যান্ডেলটা আগে পরবে, কোনটা আগে খুলবে, এই সহজ সহজ সুন্নত এই কিতাবটার মধ্যে দেওয়া আছে। এবং এবছর একটি কিতাব লিখেছি, আর কয়েকটা লিখেছি, মৃত মানুষ কথা বলে। হ্যাঁ, কোরআন হাদিস থেকে সুন্দর সুন্দর আলোচনা তথ্য দেওয়া আছে। প্রতিটি কিতাবের মূল্য মাত্র 100 টাকা। প্রত্যেকটা কিতাবের ভিতরে আমার মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, যোগাযোগ ব্যবস্থা দেওয়া আছে। আমার ভাইরা কত টাকা পয়সা কত টাকা নষ্ট করেন বাবা হয়ে ছেলে মেয়ের জন্যে, ভাই হয়ে বোনের জন্যে, পারিবারিক কর্তা হয়ে পারিবারিক সদস্যদের জন্যে একটা কিতাব নিয়ে যাবেন। যা শুনে গেলেন বাসায় নিয়ে এটা আরও ভালো করে মোতালা করে স্টাডি করে আপনারা পালন করবেন, দেখবেন ঘরটা নুরানি হবে। আলেমদের সোহবতে থাকলেও বরকত পাওয়া যায়। বাবা, জাহান্নাম থেকে উম্মতে মুহাম্মদীদের বাঁচার পথ কয়টা? 4টা। আলেম হওয়া, আলেমের ছাত্র হওয়া, আলেমের কথা শোনা, আলেমকে মহাব্বত করা। যাদের অন্তরে মহাব্বত আছে ইনশাল্লাহ এই মহাব্বতের বহিঃপ্রকাশ ঘটাবার লক্ষ্যে একটা কিতাব নিয়ে যাবেন। এটাও হাসরের ময়দানে নাজাতের উসিলা হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। বলেন আমিন। হুজুর আপনি দোয়া করেন। দোয়া এই নিয়তে করবেন যে আজকে দোয়া কবুল হবে হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب هب لي من الصالحين رب هب لي من الصالحين. رب اجعل لي مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. أنت مولانا فانصرنا على القوم الحاسدين. أنت مولانا فانصرنا على القوم الفاسقين. أنت مولانا فانصرنا على القوم المنافقين. أنت مولانا فانصرنا على القوم الظالمين. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أعز الإسلام والمسلمين. اللهم انصر الإسلام والمجاهدين المسلمين. اللهم انصر الإسلام والمجاهدين الفلسطين. اللهم انصر الإسلام والمجاهدين الكشمير. اللهم انصر الإسلام والمجاهدين الأفغانستان.
والشيشان والتاجكستان والبنغلاديش. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا، اللهم حاسبني حسابا يسيرا. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. اللهم إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، صراط الذين أنعمت عليهم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين. آمين. اللهم إياك نعبد ولك نصلي، اللهم إياك نعبد ولك نصلي، اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى، ونسجد وإليك نسعى. اللهم أنت السلام منك السلام وإليك يرجع السلام. حينا ربنا بالسلام وأدخلنا الجنة دارك دار السلام. تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. يا حي يا قيوم برحمتك نستغيث، يا حي يا قيوم برحمتك نستغيث، يا حي يا قيوم برحمتك نستغيث. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. يا حي يا قيوم يا ذا الجلال والإكرام، يا حي يا قيوم يا ذا الجلال والإكرام. يا أكرم الأكرمين، يا أرحم الراحمين، يا رب العالمين، يا هنان يا منان يا الله، يا رحمن يا رحيم يا الله، يا خالق يا مالك يا الله، يا حي يا قيوم يا ذا الجلال والإكرام. يا قاضي الحاجات، يا واسع المغفرة، يا واسع المغفرة، يا قاضي الحاجات، يا حلال المشكلات، يا حلال المشكلات، يا رافع الدرجات. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات
وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين ربنا تقبل منا إنك أنت السميع العليم 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 وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله أستغفر الله أستغفر الله إن الله غفور رحيم يا الله আপনি আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেন ইয়া আল্লাহ আপনি আমাদের অতীতকে ক্ষমা করে দেন আল্লাহ আপনি আমাদের বর্তমান জীবনের ভুল ত্রুটিগুলি সংশোধন করে দেন ইয়া আল্লাহ আপনি আমাদের ভবিষ্যৎ জীবনকে আলোকিত করে দেন ইয়া আল্লাহ तमाम পৃথিবীর মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত জিন ইনসান যারা কবরবাসী সবাইকে জান্নাতবাসী করে দেন ইয়া আল্লাহ तमाम পৃথিবীর মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত জিন ইনসান যারা জীবিত আছে হেদায়েতের ফয়সালা করে দেন ইয়া আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন ইয়া আল্লাহ পৃথিবীর সমস্ত মাজলুম মুসলমানদের হেফাজত ফরমান জালিমদের হেদায়েত দান করেন ইয়া আল্লাহ तमाम পৃথিবীর সমস্ত সৃষ্টিজীবীর জন্য শান্তির ফয়সালা করিয়া দেন ইয়া আল্লাহ খাস করে আমার বাংলাদেশকে কবুল ফরমান ইয়া আল্লাহ সীমান্ত ডিস্ট্রিক্ট নওগাঁ জেলাকে কবুল ফরমান ইয়া আল্লাহ এই এলাকাকে কবুল ফরমান এই মহল্লা এই পাড়ার ঘরে ঘরে রহমত বরকত নাজিল করে দেন ইয়া আল্লাহ যেই ঘরে স্বামী স্ত্রীর জীবনে সুখ নাই সুখ শান্তির ব্যবস্থা করে দেন মিল নাই মিল মোহাব্বত পয়দা করে দেন ইয়া আল্লাহ যাদের সন্তানাদি হয় না নেককার সন্তানাদি দান করে দেন ইয়া আল্লাহ যেই ঘরের নারী পুরুষ ধনী গরিব বুড়া জওয়ান আল্লাহ হাসপাতালের বেডে ক্লিনিকের বেডে বাড়ি ঘরের বিছানার রুগী হয়ে পড়ে আছে তাদের রোগকে ভালো করে দেন তাদের বিমার থেকে বিমারওয়ালাদেরকে শেফা দান করে দেন ইয়া আল্লাহ আপনি সুস্থ করে দেন ইয়া আল্লাহ যারা অভাবে আছে অভাব দূর করে দেন আল্লাহ যারা ঋণী আছে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেন ইয়া আল্লাহ যে ঘরের বাসিন্দারা বেআমলি বেনামাজি আল্লাহ তাদেরকে আমলওয়ালা বানিয়ে দেন আল্লাহ ওয়ালা বানিয়ে দেন ইয়া আল্লাহ খাস করে এই এলাকার দূরে সুদূরে কাছে কিনারে আল্লাহ কার কবর কোথায় আমার জানা নাই আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে জান্নাতবাসী করে দেন আল্লাহ জানি না যাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন আস্থা ভাজন শ্রদ্ধা ভাজন আপনজন গুরুজন স্নেহ ভাজন ইয়া আল্লাহ প্রতিবেশী পড়োশি মা বাপ ছেলে মেয়ে ভাই বোন যাদের যারাই কবরবাসী প্রত্যেককে জান্নাতবাসী করে দেন
ইয়া আল্লাহ যাদের মা বাপ বেঁচে আছে তাদের মা বাবার হায়াত বাড়ায় দেন, যাদের মা বাপ অসুস্থ সুস্থ করিয়া দেন। ইয়া আল্লাহ খাস করে এই মাদ্রাসাকে কবুল ফরমান, মারকাজুত তাকওয়া ক্যাডেট মাদ্রাসাকে কবুল ফরমান, মকবুল প্রতিষ্ঠান হিসাবে মঞ্জুরি দিয়া দেন। ইয়া আল্লাহ মকবুল এদারা হিসাবে কবুল ফরমান। ইয়া আল্লাহ মকবুল বান্দাদের উসিলায় আমাদের এই প্রতিষ্ঠানকে মকবুল বানায় দেন। ইয়া আল্লাহ কবুল করিয়ে নেন। ইয়া আল্লাহ যারা সন্তান দিয়েছে, যারা পড়ায় পড়নেওয়ালা, দান করনেওয়ালা, দান নেওয়ালা, আয়া আল্লাহ আনেওয়ালা, जानेवाला, बयान करनेवाला, बयान सुननेवाला, अल्लाह मद्रसा के मोहब्बत करनेवाला, अल्लाह मेहरबानी करे सबार जन्य दोया करतेছি कबूल करे नेन। आजकेर महफिलेर मान्यवर प्रधान अतिथि, प्रधान मेहमान, आया अल्लाह इनादेरके कबूल फरमान। अल्लाह आमादेर उस्तादुल उलामा, उस्तादुल असातिजा, अल्लाह अल्लामा हफिजुर रहमान हुजूर हायातेर मध्य भरपुर बाराका दान करें, आफियतेर जिंदगी दान करें, सेहातके भालो राखें। या अल्लाह आरो जत उलामाए केराम आছেন अल्लाह प्रत्येकेर हायातेर मध्य भरपुर बरकत दान करें। अल्लाह उलामादेर छायाके उम्मतेर जन्य लम्बा करिया देन। अल्लाह जत बुजुर्ग उलामाए केराम आमरा हाराइছি, खास करे आमार शेख मुर्शिद अल्लामा शेखुल इस्लाम अहमद शफी रहमतुल्लाह अलैहि सह, यूसुफ निजामी रहमतुल्लाह अलैहि सह, फकीउल मिल्लात मुफ्ती अब्दुर रहमान रहमतुल्लाह अलैहि सह, चिश्तिया कादरिया नक्शबंदिया सोहरावार्दिया যত বুজুর্গরা ইন্তেকাল করেছেন সমস্ত বুজুর্গদেরকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করে দেন, প্রত্যেকের দরজাতকে বুলন্দ করে দেন। যত বুজুর্গরা বর্তমান বেঁচে আছেন আল্লাহ সমস্ত বুজুর্গ ওলামা ইকরামদের হায়াতের মধ্যে ভরপুর বরকত দেন, আফিয়তের জিন্দেগি দান করেন, সেহাতকে ভালো রাখেন। আয় আল্লাহ আজকের মাহফিলের সভাপতি সাহেবের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন, ওনার ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দিয়েন, ওনার বংশের মুরব্বী যারা কবরবাসী তাদেরকে জান্নাতবাসী বানিয়ে দেন। আল্লাহ আজকের মাহফিলে যারা বক্তব্য দিয়েছে সমস্ত ওলামায়ে কেরামদের কবুল করেন, যিনি উপস্থাপনা করেছেন মাহফিল পরিচালনা করলেন তাকেও কবুল করেন। মাদ্রাসার পরিচালক মাওলানা আরাফাত হুসাইনকে আপনি কবুল করেন। আয় আল্লাহ হাফিজ সাহেবের মুজাহেদাকে আপনি কবুল করেন। ইয়া আল্লাহ তার বাবার হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। আল্লাহ এখানে অনেক দিনের দায়ী উলামায়ে কেরাম আছে, অরুণ তরুণ উলামায়ে কেরাম আছেন। আল্লাহ সমস্ত আলেমদের হার লাইনে তারাক্কি দান করে দেন। ওরাফানা আলাকা যিকরাক, আল্লাহ আপনি তাদের মাকাম বাড়ায় দেন। নবীদের ওয়ারিসের মাকাম তো আপনিই বাড়াবেন, ওয়ারাসাতুল আম্বিয়াদের ইজ্জত তো আপনিই করবেন। আপনি মেহরবানি করে আলেমদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন, হার লাইনে তারাক্কি দান করে দেন। আল্লাহ স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা ছাত্র ছাত্রী ভাই বোন যুবক যুবতী যারা লেখাপড়া করে তাদের মেধা শক্তি প্রজ্ঞা শক্তি ব্রেন শক্তি আল্লাহ আমল আখলাক আপনি উন্নত করে দেন, আপনি উন্নত করে দেন। ইয়া আল্লাহ আপনি মেহরবানি করে অত্র অঞ্চলের মা বোনদেরকে পর্দানিশী বানিয়ে দেন, মা বোনদেরকে পর্দানিশী বানিয়ে দেন। আল্লাহ যারা দান করছে এই কম বেশ দান সবার দানকে কবুল করেন। ইয়া আল্লাহ যারা আমার লিখিত কিতাব নিল নিচ্ছে নিবে এই 100 টাকার বরকত কোটি কোটি গুণে মিলিয়ে দিয়েন। এই বই কিতাব যেই ঘরে ঢুকবে এই ঘরটাকে নূরানি ঘর আমলদারদের ঘর বানিয়ে দিয়েন। ইয়া আল্লাহ আমাদের জীবনকে সফল জীবন বানিয়ে দেন, মরণকেও সফল মরণ বানিয়ে দিয়েন। ইয়া আল্লাহ অত্র এলাকার ভাই বাবা যারা আছে বন্ধু যারা আছে আল্লাহ এই পুরুষ লোকদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন, নারীদেরকেও আপনি বরকতপূর্ণ হায়াত দেন। ইয়া আল্লাহ আমার এই যুবক বন্ধু ভাই বাবাদেরকে সকল প্রকার মাদকের নেশার জগৎ থেকে ফিরাইয়া দেন। আল্লাহ মাদকের নেশার জগৎ থেকে ফিরাইয়া দেন। ইয়া আল্লাহ রোড ঘাটে চলাচল করে হুন্ডা মোটরসাইকেল বাইসাইকেল অন্যান্য যানবাহন গাড়ি, আয় আল্লাহ যে যেই পথে চলে রাজপথ আকাশপথ নদীপথ মেট্রোপথ আল্লাহ যে যে পথে চলে এই পথিকদেরকে সকল প্রকার দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করিয়েন। আল্লাহ হেফাজত করিয়েন।
আয় আল্লাহ বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধার করে দিয়েন। ইয়া আল্লাহ আপনি খাস করে আমাদের নসিবে বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করিয়া দেন। জীবনে একবার হলো স্বপ্নের মাধ্যমে নবীজির দিদার নসিব করিয়া দেন। ইয়া আল্লাহ যা চাইতে পারলাম দিয়ে দেন, যা চাইতে মনে নাই তাও দিয়ে দিয়ে। আল্লাহ আশেপাশে বড় ছোট যত এদারা যত মাদ্রাসা আছে, সকল দিনী প্রতিষ্ঠান, ইসলামিক দুর্গ, ইসলামিক ক্যান্টনমেন্ট, আল্লাহ আপনি হেফাজত করেন। আল্লাহ মাদ্রাসার মুখালাফাত যারা করে, মাদ্রাসার বিরোধিতা যারা করে, আল্লাহ তাদেরকে মুআফিক বানায় দেন, মুহিব্বিন বানায় দেন। আল্লাহ মাদ্রাসাওয়ালাদেরকে আল্লাহ তাদের নজরে ভালো বানায় দেন, তাদের অন্তরটাকেও ভালো বানায় দেন। ইয়া আল্লাহ খাস করে নওগাঁ জেলার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আয় আল্লাহ দারুল দেওবন্দের উসুল মোতাবেক নিজামুল আওকাত মেনে অনেক প্রতিষ্ঠান আছে। আল্লাহ কত প্রতিষ্ঠানের নাম বলি, আল্লাহ দপ্তরিপাড়া মাদ্রাসা, পোরশা মাদ্রাসা, শান্তার মাদ্রাসা, ঢাকা রোড মাদ্রাসা, আরও যত মাদ্রাসা আছে আল্লাহ, আদমদিঘি মাদ্রাসা সহ ছোট বড় সব প্রতিষ্ঠানে, মার্কাজুত তাকওয়া ক্যাডেট মাদ্রাসা সহ সব মাদ্রাসাকে আপনি কবুল করেন, সব মাদ্রাসাকে আপনি কবুল করেন। সকল প্রতিষ্ঠানের যা যা জরুরত আছে মিটাইয়া দেন, গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দেন। আল্লাহ হাত নামাইতে মনে চায় না, দিল বলে আপনি দোয়া ফিরে দিবেন না। যে যা চায় দিয়ে দেন আল্লাহ, যে যা চায় দিয়ে দেন আল্লাহ। প্রত্যেকের মাকসাদগুলিকে মাকসাদে হাসানা বানাইয়া দেন, প্রত্যেকের মাকসাদগুলিকে মাকসাদে হাসানা বানাইয়া দেন। আল্লাহ যা বলতে ভুলে গেছি তাও কবুল করে নেন। আল্লাহ আমরা যে যেখানে যাব সহি সালামতে পৌঁছে দিয়ে আমার এই ভাইয়েরা, বাবারা, মায়েরা, বোনেরা যাওয়ার সময় যে পা বাড়াবে দিনী কাছ থেকে, প্রতিটি কদমে কদমে কোটি কোটি গুনাহ মাফ করে কোটি কোটি নেকি দান করে দিয়েন। আল্লাহ আপনি আমাদের হয়ে যান, আমাদেরকে আপনার বানায় নেন। আল্লাহ আপনি আমাদের হইয়া যান, আমাদেরকে আপনার বানায় নেন। আল্লাহ চিরজীবন যেই ঘরে থাকতে হবে ওই ঘরটাকে শান্তির ঘর বানায় দিয়ে আল্লাহ দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। আয় আল্লাহ ওই ঘরটাকে দুজকের কারখানা বানেন না। আল্লাহ আমার বাচ্চাদেরকে কবুল করে নিয়েন, আমার বিবিকে কবুল করেন, আমার মা বাপ, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, আস্থাভাজন, আত্মীয় অনাত্মীয়, আল্লাহ পরিচিত অপরিচিত, ধনী গরিব, শিক্ষিত অর্ধশিক্ষিত, আয় আল্লাহ যে যেখান থেকে আমার কাছে দোয়া চাইছে, দোয়ার হকদার, দোয়ার আশা রাখে, প্রত্যেকের জন্য দোয়া করতেছি, কবুল করে নেন। আল্লাহ নওগাঁ জেলার অনেক ছেলেরা প্রবাসী জীবনে আছে। আল্লাহ বাহিরের রাষ্ট্রে গেলে যাদের সাথে পরিচয় হয়ে যায়, তাদের সাথে দেখা হয়ে যায়, আল্লাহ ইউরোপ কান্ট্রি, আরব আমিরাত, যে যেখানে আছে সকল প্রবাসীদের ভালো রাখেন, আয় রোজগারে বরকত দিয়ে দিয়েন, সময় মতো নিরাপদে সহি সালামতে দেশের সন্তান দেশে ফেরত আইনা দিয়েন। যারা বিদেশ যাওয়ার জন্য টাকা পয়সা জমা দিয়ে আটকা পড়ে আছে দ্রুত যাওয়ার ব্যবস্থা করে দেন। আল্লাহ ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দেন। আল্লাহ যারা চাকরি করে প্রমোশন দিয়ে দেন, যারা লেখাপড়া করে রেজাল্ট ভালো করে দেন, যারা হামলা মামলা ঝামেলার পেরেশানিতে আছে শান্তি যুক্ত জীবন দান করে দেন। আয় আল্লাহ এখানে যাকে পছন্দ তার উসিলে দোয়াগুলি কবুল করে নেন। এতগুলো মানুষের মধ্যে কি কেউ আপনার পেয়ারা বান্দা নাই? আয় আল্লাহ আমি না হয় অপরাধী, আমি না হয় গুনাহগার, এখানে কেউ কি তোমার নেককার বান্দা নাই? মানুষ না থাকলেও তো দিন আছে। আয় আল্লাহ এই নেককারদের উসিলা আমাদের দোয়াগুলি কবুল করে নেন, দোয়াগুলি কবুল করে নেন। নবীজির উসিলায় দোয়াগুলি কবুল ফরমান। আল্লাহ আমার দেশের সরকার, প্রশাসন, জনগণ সবার অন্তরে দ্বীনের সহি বুঝ পয়দা করে দেন। রাজনীতিকে কেন্দ্র করে মারামারি, কাটাকাটি, খুনাখুনি, রক্তপাত, জ্বালাও পোড়াও, অশান্তি এগুলো থেকে হেফাজত করেন দেশ ও দেশের জনগণকে। আল্লাহ আপনি হেফাজত করেন।